হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, জয় গুরুদেব, জয় শিল প্রভুপাদ, জয় শ্রী রাধা মাধব কি জয়। আগামী 29শে মার্চ 2026 বাংলা 14ই চৈত্র রবিবার কামোদা একাদশী তিথিতে পরম পূজ্য শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের ৭৭তম শ্রী ব্যাস পূজা মহোৎসব উদযাপিত হবে শ্রীধাম মায়াপুরে এবং অন্যান্য ইস্কন মন্দিরে এবং তার শিষ্যদের গৃহে। শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ ইস্কনের অন্যতম প্রধান দীক্ষা গুরু এবং শ্রীল প্রভুপাদের সেনাপতি শিষ্য। ব্যাস পূজা উপলক্ষে তার জীবনী, আত্মত্যাগ, অদম্য কৃষ্ণ ভাবনামৃত প্রচার এবং গুরুতর শারীরিক অসুস্থতার মধ্যেও গুরুদেবের আদেশে বিশ্বজুড়ে হরিনাম প্রচারের অসামান্য নিষ্ঠা তুলে ধরা হয়। তিনি হাজার হাজার শিষ্যকে ভক্তির পথে পরিচালিত করেন। আজ দুপুর পর্যন্ত উপবাস করা একান্ত কর্তব্য, তারপরে একাদশীর অনুকল্প প্রসাদ গ্রহণ করা কর্তব্য। এখন আমরা শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের জীবন বৃত্তান্ত পর্যালোচনা করব। আমেরিকার উইসকনসিন প্রদেশের মিলওয়েকি শহরে 1949 সালে 9 এপ্রিল এই বরেণ্য মহামানবের জন্ম হয়। এক খ্রিস্টীয় ধর্মযাজক পরিবারে। জন্মতিথিটিও ছিল রামনবমীর পূর্ববর্তী পূর্ণ কামোদা একাদশী তিথি। জন্মেই মহাপুরুষ লক্ষণ বিশিষ্ট যে শিশুটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের করাল বিভীষিকা দেখতে হয়েছিল, আতঙ্কিত দুচোখ ভরে হিটলারের নাৎসি বাহিনী তখন পৃথিবী জুড়ে এক নারকীয় যুদ্ধলীলা শুরু করেছিল, যা ইউরোপ, আমেরিকা, রাশিয়া সহ বিশ্বের তাবৎ দেশকে দমিয়ে দিয়েছিল। জিজ্ঞাসা উঠেছিল পৃথিবীর কোণে কোণে, তবে কেন এই মানব জীবন? হ্যাঁ, কোটিপতির সন্তান এবং ঐশ্বর্যের বরপুত্র শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের আশৈশব আকর্ষণ ছিল ধনে, তবে জাগতিক নয়, পারমার্থিক চিন্ময় আনন্দ ধনে। মেধা যার তীক্ষ্ণ, তার সহজাত প্রবণতা অবশ্যই দর্শনতত্ত্ব ও আধ্যাত্ম জ্ঞানে। তাই ছেলেবেলাতেই পাশ্চাত্যের যুক্তিবাদী দর্শনশাস্ত্র ও খ্রিস্টীয় বাইবেল গ্রন্থে ছিল তার পরম অনুরাগ। মাত্র 11 বছর বয়সে তিনি আক্রান্ত হয়েছিলেন কঠিন চর্মরোগে। সেই সময় ঈশ্বর অনুরাগ এবং পিতৃ উপদেশে ঈশ্বরের নাম জপ করার ঐশ্বর্য মহাবলে তিনি রোগমুক্ত হন। প্রাথমিক শিক্ষা সমাপন করে মেধাবী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ উচ্চশিক্ষা লাভের জন্য ভর্তি হন সেন্ট জনস একাডেমি কলেজে। সেখানে এই কলেজটির নামডাক ছিল সারা আমেরিকা জুড়ে। তিনি প্রথম থেকেই তার অস্বাভাবিক মেধার গুণে শিক্ষকদের দৃষ্টি কাড়েন এবং বরাবরই পরীক্ষায় ভালো ফল করেন। স্নাতক পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যামান অর্জন করে প্রথম স্থানাধিকারী হন। আমেরিকায় কোনো কলেজের ছাত্র যদি বিশেষ ভালো ফল করে, তবে তাকে স্নাতকোত্তর উচ্চশিক্ষা জীবনে সহযোগিতা করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নানা সুযোগ সুবিধা দেওয়া হয়, যেমন বিনামূল্যে আবাসিক আশ্রয়, খাদ্য সামগ্রী, বইপত্র এবং আনুষঙ্গিক খরচের জন্য উচ্চ হারে ছাত্র বৃত্তি। শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ জনস একাডেমির শিক্ষা শেষে বিখ্যাত ব্রাউন বিশ্ববিদ্যালয়ে উচ্চ হারে মাসিক সম্মানীয় বৃত্তি সহ ভর্তি হন। কিছুদিন ক্লাস করার পর একদিন ক্লাসে এক অতিথি অধ্যাপকের কাছে ভগবান বুদ্ধের জীবন দর্শন শুনে তার অন্তরাত্মা কেঁদে ওঠে, মন বিভাগী হয়ে উঠল।
জাগতিক শিক্ষার প্রতি সমস্ত আকর্ষণই হারিয়ে ফেললেন, মনের ক্ষুধা তখন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা হয়ে ওঠে। স্বাভাবিকভাবে প্রয়োজন হয়ে পড়ল একজন পথপ্রদর্শক গুরুর। গুরু কৃপাহি কেবলম। ইতিপূর্বে ভারতীয় দর্শন শাস্ত্রের বিভিন্ন গ্রন্থাদি পড়ে তিনি চাক্ষুষ ভারত দর্শনে অভিলাষী ছিলেন। এতদিনে একদিকে গুরুর সন্ধান আর অপরদিকে প্রকৃত আধ্যাত্মিক জীবনের সন্ধানে তিনি ভারতবর্ষে পাড়ি জমাবেন বলে মনস্থির করলেন। কিন্তু যিনি মহাপুরুষের লক্ষণ চিহ্নিত দিব্যদেহী, তার কাছে তো স্বয়ং গুরুই পৌঁছে যান। এই সময়ে জগৎগুরু ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ পাশ্চাত্যের দেশে দেশে গৌরবাণী বিতরণ করছেন। খবর পৌঁছে গেল শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের কাছে। ছুটে এলেন তিনি সেই ভারতীয় স্বামীজির দর্শনে সান ফ্রান্সিসকোতে। ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তখন জগৎকে যে চৈতন্য শিক্ষা দিচ্ছিলেন তার সারাস্বাদ ছিল, পরশমণির সঙ্গে কি দিব তুলনা রে, পরশ ছোঁয়ালে হয় সোনা, আমার সোনার গৌরাঙ্গের সনে নাচিয়া গাহিয়া রতন হইল কত জনা। মুগ্ধ হলেন শ্রীমৎ জয়পতাকা স্বামী। সান ফ্রান্সিসকোর রথযাত্রা উৎসবে যোগদান আজ তার সর্বৈব সার্থক হয়েছে। অন্তরে অন্তরে এই অনুভূতি নিয়েই তিনি আত্মহারা হলেন ভগবত ভাবনায়, মনের সায় পেলেন ভগবত প্রেমিক। ছুটে এলেন অন্তরের অধ্যাত্ম বুভুক্ষায় মন্ট্রিলে, যেখানে ছিল প্রভুপাদ যেন অপেক্ষা করছিলেন তারই জন্য। দর্শনে দর্শনে অন্তরের আলোক্যে কত কথাই না হলো সুজন রসিকী আলাপে। পেলেন দীক্ষা ছিল প্রভুপাদের কাছ থেকে। 1968 সালে আশ্চর্য নামকরণ হলো তাঁর জয়পতাকা দাস ব্রহ্মচারী। সুদর্শন জয়পতাকা দাস ব্রহ্মচারী অচিরেই ছিল প্রভুপাদের অন্তরঙ্গ পার্ষদ হয়ে ওঠেন। বেশ কিছুদিন প্রভুপাদের সঙ্গের সঙ্গী হন সেবক রূপে। পরবর্তীকালে পূজারীর ভূমিকায় গোবিন্দ সেবায় নিয়োজিত হন। এরপর ছিল প্রভুপাদের ইচ্ছাতে মন্ট্রিল মন্দিরের অধ্যক্ষ হন। এবার গুরুর আদেশে কানাডার টরন্টোতে এবং আমেরিকার চিকাগো শহরে দুটি শ্রীকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠাকল্পে বিশেষভাবে এগিয়ে আসেন। 1970 সালে শ্রীমৎ জয়পতাকা স্বামীর জীবনে বিশেষ স্মরণীয় বছর, কেননা এ সময় ছিল প্রভুপাদের আজ্ঞায় তার বহুদিনের আকাঙ্ক্ষিত স্বপ্নের দেশ ভারতবর্ষে পাড়ি জমান। একদিকে ছিল প্রভুপাদের আদেশে মায়াপুর ও বৃন্দাবনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের জন্য প্রয়োজন আদি জমি জায়গার ব্যবস্থা করা, আর অন্য মনে অজস্র কৌতূহল। তার জীবনে যেন অনাবিল শান্তির ফল্গু স্রোত বয়ে যাচ্ছে ভারতে পুণ্যধূলিতে পা রেখে। সেই বছরে কলকাতার পথে পথে শ্রীকৃষ্ণ সংকীর্তন এবং ইস্কনের আজীবন সদস্য সংগ্রহে তাঁর কৃষ্ণ ভাবনাময় জীবনের এক বিশেষ পর্ব শুরু হয়। 1970 সালেই শুভ রাধাষ্টমীর দিন ছিল প্রভুপাদের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা লাভ করে হলেন শ্রীমৎ জয়পতাকা স্বামী। কলকাতার শ্রী শ্রী আলবার্ট রোডের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষতার দায়িত্ব পেয়ে সগৌরবে তিনি একের পর এক বিশাল প্যান্ডেল অনুষ্ঠানের কর্মসূচি হাতে নিয়ে কলকাতায় হরেকৃষ্ণ আন্দোলনের পরম বিজয়তী শ্রীকৃষ্ণ সংকীর্তনম ঘোষণা করেন। সেই সময় প্রভুপাদের ভাগবত বক্তৃতা শুনতে 30 থেকে 35 হাজার দর্শকের সমাবেশ হতো এক একটি সভাতে। এরপরই 1971 সালে শ্রীধাম মায়াপুরে ইস্কনের কেন্দ্রীয় কার্যালয় গড়ে তোলবার সুমহান দায়িত্ব নিয়ে মায়াপুরে পাড়ি দিলেন শ্রীমৎ জয়পতাকা স্বামী। ছিল প্রভুপাদের স্বপ্ন ছিল মায়াপুরকে বৈদিক নগরী হিসেবে গড়ে তোলার। তাই সুযোগ্য শিষ্য শ্রীমৎ জয়পতাকা স্বামীকে বলেছিলেন, জয়পতাকা স্বামী, আমি তোমাকে ভগবানের ধাম দিলাম, এখন তুমি এর উন্নতি বিধান করো। সেই থেকে শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ মায়াপুর সহ ভারত এবং বিশ্বজুড়ে প্রভুপাদের গড়ে তোলা হরেকৃষ্ণ আন্দোলনের কৃষ্ণ ভাবনাময় প্রচার কার্যে এগিয়ে আসেন। একই সঙ্গে ইস্কন পরিচালক মণ্ডলী, জিবিসির সদস্য ও ভক্তিবেদান্ত বুক ট্রাস্টে নিযুক্ত হন। পূর্ব ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রভুপাদের গ্রন্থ প্রচার কার্যে বিশেষ অবদান রাখেন। ইস্কন ফুড রিলিফের ভারত শাখায় তিনি কোঅর্ডিনেটরের পদে নিযুক্ত হন এবং মায়াপুর ও বৃন্দাবনের ট্রাস্টি মনোনীত হন। এরপর 1977 সালে ছিল প্রভুপাদের ইচ্ছা 80 বচনে
অন্যান্য গুরুভ্রাতাদের সঙ্গে তিনিও আমার আজ্ঞায় গুরু হইয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ ভাবনামৃত প্রচার আন্দোলনে আচার্য হয়ে দীক্ষাদানের অধিকারে ধন্য হন। আজ আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক প্রভৃতি পৃথিবীর প্রায়ই দেশে রয়েছে তার অগণিত ভক্ত ও শিষ্য। 1978 ভয়ঙ্কর বন্যার প্লাবনে পশ্চিমবঙ্গের জনজীবনে যখন চরম দুর্গতি, তখন তিনি আর্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন বন্যা দুর্গত গ্রামবাসীদের কাছে প্রয়োজনীয় আহার্য সামগ্রী নিয়ে। ভারতের মানুষদের প্রতি তাঁর এই নিঃস্বার্থ পরোপকার সেবার কৃতজ্ঞতায় এদেশের কয়েকজন বিচক্ষণ ব্যক্তি তাঁর ভারতীয় নাগরিকত্বের জন্য হাজার হাজার গ্রামবাসীর স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র পেশ করেন ভারত সরকারের কাছে। ভারত সরকারও তাঁকে ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি দেন। আজ নিরলসভাবে তিনি সারা বিশ্বে হরিনাম প্রচার করছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে গড়ে তুলেছেন শ্রীকৃষ্ণ মন্দির। পৃথিবীর বিভিন্ন ভাষায় শিল প্রভুপাদের অপ্রাকৃত কৃষ্ণ গ্রন্থাবলী প্রণয়নে বিশেষ সাড়া জাগিয়ে চলেছেন। বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি প্রচার মাধ্যমে তিনি বহু প্রশংসিত। কৃষ্ণ ভাবনাময় আন্দোলনের প্রভাবে গড়ে ওঠা বিশ্ব বৈষ্ণব সমাজে তাঁর খ্যাতি তুঙ্গে। নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নামহট্ট জীবেরও কারণ। সেই নামহট্ট যা শুধু বাংলা, উড়িষ্যা, অসমে নয়, বিশ্বের বহু প্রান্তেই তাঁর অক্লান্ত প্রচেষ্টায় ঘরে ঘরে কৃষ্ণ শিক্ষার আসর গড়ে তুলেছে। আজ না হলেও আগামীতে হরে কৃষ্ণ নামহট্ট সংঘকে এভাবে গ্রামের ঘরে ঘরে গড়ে তোলা এবং সুস্থ সমাজ জীবনে ও কৃষ্ণ ভাবনাময় সংসার গড়ে তোলার ক্ষেত্রে তার মহান অবদান গবেষণার বিষয় হয়ে দাঁড়াবে, একথা নিশ্চিত বলা যায়। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈষ্ণব শাস্ত্রাদির ইংরাজি অনুবাদ এবং ভাষ্য প্রদান করেছেন। সেগুলি হল শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বৈষ্ণব কে এবং শিল প্রভুপাদের বৃন্দাবন ভজন। তার দিব্য ভাবনায় যাবতীয় ব্রতকর্মের মধ্যে আছে তিতাবক্লিষ্ট মানুষের অমৃত জীবনের সন্ধান। তাই ছোট বড় সমস্ত ভক্তের তিনি পরম শ্রদ্ধার পাত্র। জয় শ্রীশ্রীমদ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ কি জয়। জয় শিল গুরুদেব, জয় শিল প্রভুপাদ কি জয়। জয় রাধা মাধব কি জয়। হরে কৃষ্ণ।